আমরা এই যে মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই মানুষ হওয়ার আগে অন্যান্য জনিতে আমাদের ৮০ লক্ষ বার জন্ম হয়, তারপরে ৪ লক্ষ মানব জন্ম হয়। তাহলে ৮০ লক্ষের মধ্যে কোন কোন কি কি রূপে আমরা জন্ম নিয়েছি? প্রথমে আমরা জন্মগ্রহণ করেছিলাম ২০ লক্ষ বার গাছপালা রূপে। এই যে আশেপাশে যে গাছপালা দেখছেন, আমরাও হয়েছি সব গাছপালা, উদ্ভিদ, শ্যাওলা গাছ, লতা পাতা, গুল্ম লতা সব আমরা হয়েছি। তাহলে উদ্ধার পেলাম কবে? যেদিনে ধরিত্রীর মাঝে তুলসী গাছ রূপে আমাদের জন্ম হলো। তুলসীর পাতা দিয়ে গোবিন্দের সেবা হলো, তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হলো, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। প্রমোশনের ব্যাপার আছে না? প্রমোশন সব ক্ষেত্রে হয়। তাহলে গাছপালা থেকে প্রমোশন হলো কবে? যেদিন আমরা তুলসী গাছ রূপে জন্ম নিলাম। তাহলে প্রমোশন হওয়ার পর আমাদের কি জন্ম হয়? তখন চলতে পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। এইবার জলের প্রাণী রূপে ৯ লক্ষ বার জন্ম হয়। ৯ লক্ষ বার জলের প্রাণী। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের মধ্যে। গোবিন্দের আরতির সময় ফুৎকার বেজে উঠলাম, সেদিন জলজ প্রাণী থেকে আমাদের উদ্ধার হয়ে গেল, জলের প্রাণী থেকে প্রমোশন হয়ে গেল। তারপরে কি হলো? তারপরে ১১ লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে। কীট পতঙ্গ উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা রূপে জন্ম নিলাম। ও মায়েরা, মধুমক্ষিকা মানে মৌমাছি। মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, ফুল থেকে মধু নিলাম, আর সেই মধু দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, সেই দিন আমার কীট জন্ম থেকে উদ্ধার হয়ে গেল। তারপর ১০ লক্ষঞ্চ অন্ডজা মানে অন্ড প্রাণী হয়ে আমাদের ১০ লক্ষ বার জন্ম নিত। সরীসৃপও আছে, পাখিও রয়েছে। হ্যাঁ, তাহলে সরীসৃপ আর পাখি এই রূপে ১০ লক্ষ বার জন্ম। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। তারপর ৩০ লক্ষ পশুরাংশ্চ ৩০ লক্ষ বার জন্ম নিতে হয় পশু রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিনে গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লেগে যায়। তাহলে ২০ লক্ষ বার গাছপালা, ৯ লক্ষ বার জলের প্রাণী, ১১ লক্ষ বার কীট পতঙ্গ, ১০ লক্ষ বার সরীসৃপ বা অন্ডজ, এবং ৩০ লক্ষ বার পশু। তাহলে টোটাল কত হলো বাবা? ৮০ হলো। তাহলে ৮৪ থেকে ৮০ বাদ গেল, তাহলে থাকলো কত? ৪। এই ৪ লক্ষ মানব জন্ম রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় পৃথিবীতে। এইবার ২০২৪ সালের আজকের হচ্ছে ১৭ই মার্চ বোধহয়, ঠিক বললাম কি? ১৭ই মার্চ বাবা। গামা তো গামা এই হরিনাম সংকীর্তনের আসরে ২০২৪ সালে আজকের আমরা যারা গান শুনতে বসেছি, তাহলে ৪ লক্ষের মধ্যে একটা জন্ম আমরা পেয়েছি। তাহলে ৪ লক্ষ থেকে ১ বাদ গেলে কত থাকবে? কত থাকবে? ৩ লক্ষ। হ্যাঁ বাবা, ভুল ভালো উত্তর দেবেন না। এ বলছে ৩ লক্ষ। আপনাদের এখানে কোথাও আশেপাশে স্কুল আছে? এই এতক্ষণ পর একটা ঠিক উত্তর এলো। এই ঠিক বলেছেন একদম। এই তুই স্কুলে যা, স্কুলে পাঠিয়ে দিতে হবে, হিসেব জানে না। ৩,৯৯,৯৯৯। আচ্ছা, একে কলি যুগ, তার উপরে ২০২৪ সাল, সবার হাতে মোবাইল। এই হিসেব করাটা আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি উচিত হলো বাবা? কারণ এই হিসাবটা যখন করে দিলাম, এমনিতে তো ভগবানের নাম নিতে কেউ চায় না, আর এই হিসেবটা পেয়ে গেলে তারা আর নেবে ভগবানের নাম। বলে এই জন্মটা হেসে খেলে কাটিয়ে দিয়ে সামনের জন্মে হরি বলবো খন। এই তুই কি করবি এই জন্মে? অনেক বাকি আছে।
আহা, খাবো আর ঘুমাবো, কুম্ভকর্ণের বাচ্চা। এই তুই কি করবি? অনেক আছে, যখন এই জন্মে শুধু টিভি সিরিয়াল দেখবো, নিম ফুলের মধু দেখি না। এই দেখো, এই বলছে সিরিয়াল দিকে কাটাবো, কেউ বলছে সিরিয়াল দিকে কাটাবো, কেউ বলছে ডিজে শুনে কাটাবো, কেউ বলছে আনন্দ করে কাটাবো। হ্যাঁ গো, কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এই জন্মটা তোমার কাছে শেষ জন্ম কিনা? কে বলবে? এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারি না, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারি নাই, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারি নাই, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম গায় না, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবারগুলো কীর্তন গায় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমাদের মানব রূপে জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গড়াগড়ি দিয়ে হরিনাম বিতরণ করেছেন। আর সেই মাটিতে জন্ম নিয়ে পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে যদি 2টি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল বলিব, আর মন প্রাণ সঁপে দিয়ে যদি হরি বলতে না পারো, তাহলে আবার জন্ম নিতে হবে গাছপালা রূপে। ও মায়েরা, আবার গাছপালা হবে না এই জন্ম থেকে হরিনাম হয়ে উদ্ধার হয়ে যাবে? না না, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে গাছপালা কেটে দিচ্ছে, আর হবো না বাবা। ও মায়েরা, কি হবে? হ্যালো, ভক্ত হবে না গাছ হবে? আবার ভক্ত হতে চাও? তাহলে ভক্ত যদি হতে চাও, সকাল সন্ধে যেখানে পারবে, সুযোগ সময় যখনই পাবে, প্রাণ মন দিয়ে একবার আমার গৌর হরির নাম গিয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গানটা আমি হঠাৎ করেই ধরে ফেললাম আপনাদের না জিজ্ঞেস করে। এই গানটা আপনাদের ভাল লাগে? হ্যাঁ, সত্যি ভাল লাগে? তাহলে গাইবো, মায়েরা শুনবেন তো? ও মায়েরা, এই গানটা বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? গানটা বেশি ভাল লাগে। তা গানটা যখন ভালো লাগে, সবাই মিলে আজকে আমরা করতালি দিয়ে গাইবো, কেমন? কি গাইবেন তো? চলুন, এমন গান গাইবেন আর মেঘের বাবা যেন এখানে আসতে না পারে। গত 2 দিন নাকি আপনাদের এখানে বড্ড ঝামেলা করেছে, গান করতে দেয়নি, প্যান্ডেল ভেঙে দিয়েছে। ও বেটা কে রে? এমন হরিনাম গাইবেন পালাবে। হ্যাঁ, চলুন আজকে সবাই মিলে এমন গাইবো যাতে আমাদের আজকের আর বিরক্ত করতে না পারে, কেমন? চলো সবাই মিলে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। তোমাদের কি খিদে পেয়েছে? খিদে পেয়েছে কি? এতগুলো লোক এসছো, এমন জোরে গাইবে যাতে প্যান্ডেল উড়ে যায়। কি আওয়াজ! আরো জোরে 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 গাইতে হবে। ও মায়েরা, তাহলে তোমরা ভালোবাসো না বোধহয় হরিনাম? এই গান ভালোবাসো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমরা যারা যারা ভালোবাসো না, উলুধ্বনি দাও একবার জোরে। কি অবস্থা দেখো, কি বললাম আর কি করলে? আমি বলেছি যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছ। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা। তাহলে ভুল যখন হয়েছে তাহলে আবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। তাহলে ভালো যখন বাসো একবার প্রাণ খোলা গান গাইতে হবে। যে জনা গৌরাঙ্গ
ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে এইবার হয়েছে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন বাহ। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জন গৌরাঙ্গ উলুধ্বনি মারা উলুধ্বনি হায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে নিতাই গৌর হরি। নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। বলো আনন্দ হয়েছে? আনন্দ হয়েছে? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এখানে কীর্তন শুনতে আসতে হবে। তাই মহাপ্রভু আমাকে দেখো কি কথা, আরে আমি কি একা কীর্তনিয়া, কত কীর্তনিয়া আছে। প্রভু যদি কৃপা করে, প্রভু যদি সময় সুযোগ দেয়, আমার যদি ঠিকঠাক সময় টময় হয় তাহলে হয়তো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না। কিন্তু আমার আপনাদের চরণে প্রার্থনা, শুদ্ধ পদাবলী কীর্তন যেখানেই হবে আপনারা যেন সেইখানে যেতে ভুলবেন না, আর প্রাণ দিয়ে কীর্তন শুনতে ভুলবেন না। তাই আজকে সকালবেলায় মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে সবার চরণে চরণে প্রেম বিতরণ করে যাচ্ছে। ভাই রে একবার হরি বল, একবার হরি বল, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, তোরা একবার হরি বল বল, হরি বিনা জগতে কোনো গতি নাই রে। হরিনাম বিতরণ করছে। সুরধ্বনির তীরে তীরমা বিল সয়ে সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীরমা বিল সমবয় বালক তীরে তীরমা বিল সয়ে সমবয় বালক। করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই, হরি হরি বল ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। ওই নাচত নট বড় ভঙ্গ। সুরধ্বনির তীরে তীরমা বিল সমবয় বালক সঙ্গ। সুর হৃদয় গৌর হরি বল হরি বল, সমবয় বালক সঙ্গ। বাবা জয় শচী নন্দন, তিনি ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার
জয় শচী নন্দন। ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার। তিনি ভব ভয় ভঞ্জন, তার নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন, নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন। জগতে জন্ম নিয়ে, এই ভবের মাঝে জন্ম নিয়ে যদি একবার গৌর হরিকে মনে প্রাণ দিয়ে ডাকতে পারো, শোনো তোমাদের ভয়ে নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তাহলে আর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওগো এসে গেছে ওই ব্রজের কানাই, ভয় নাই, ভয় নাই, এসে গেছে ব্রজের কানাই, ভয় নাই, ভয় নাই। ওগো নামে পাবে গৌরার নিতাই, ভয় নাই, ভয় নাই, নামে পাবে গৌরার নিতাই, ভয় নাই, ভয় নাই। তাই ভব ভয় ভঞ্জন, নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন, নাম অনুরঞ্জন। সংকীর্তন পরচার, সংকীর্তন পদচার। হরিনাম গাইতে গাইতে, কীর্তন করতে করতে প্রভাত বেলায়, সকাল বেলায় মহাপ্রভুর বৃন্দাবনের ভাব জাগ্রত হলো। থরথর করে মহাপ্রভু কাঁপছে। কাঁপতে কাঁপতে গিয়ে আজ মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরলেন। দাদা, দাদা নিতাই। এইরকম সকাল বেলায় বৃন্দাবনে রোজ আমরা গোষ্ঠলীলা খেলা করতাম, গোষ্ঠলীলা খেলা করতাম। আজকে সেই গোষ্ঠলীলার কথা আমার মনে পড়েছে দাদা। কিন্তু গোষ্ঠলীলা যে আমি খেলবো, আমার দাপর যুগের সব থেকে প্রিয় সখা আমার শ্রীরাম সখা কই? শ্রীরাম রে, আমার শ্রীরাম সখাকে এনে দাও দাদা। মহাপ্রভু আমার শ্রীরামের কথা মনে করেছেন। বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে শ্রীরাম শ্রীরাম বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে চলে যাচ্ছেন। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। কোথায় আয় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আজ ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌরা, ভাবা বেশে গৌর আমার, ভাবাবেশে গৌরা। আজ ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়। কোথায় রে ভাই শ্রীরাম সখায় কাছে আয়। কোথায় আয় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আয়। কোথায় আয় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীরাম রে, শ্রীরাম রে, রাম রে, শ্রীরাম রে। ওরে ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রাম রে, শ্রীরাম রে। শ্রীরাম রে, শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে যেই পা দিতে যাবে, হাত টেনে ধরেছেন নিত্যানন্দ। ভাই নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে।
শ্রীদাম সখাকে খোঁজ নেওয়ার জন্য তুই বৃন্দাবনে যাচ্ছিস, তুই বৃন্দাবনে চলে গেছিস, এই খবরটা একবার যদি সচী মায়ের কানে যায়, আমার মা যে আর বাঁচবে না রে নিমাই, আমার মা যে মরে যাবে। ওরে তোর মা হলো জনম দুঃখিনী, তোর মায়ের মতো জনম দুঃখিনী মা এই ভূভারতে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। ও মায়েরা, তোমরা তো মা, এই মাই কেবলমাত্র তোমরা বুঝবে, যারা মা হবে তারা বুঝবে। একটি রমণী, একটি নারী নিজেকে সব থেকে বেশি ধন্য বলে মনে করে সেই দিনেই, কবে? যেদিন তিনি সন্তানের জননী হতে চলেছেন। সন্তানের জননী যেদিন হতে চলেছেন সব থেকে সেদিন আনন্দিত। এই মায়েরা যখন সন্তানকে জন্ম দেয় কি যে কষ্ট হয় সেটা পুরুষরা জীবনে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। কেননা 10 মাস 10 দিন গর্ভে সন্তানটা যেভাবে প্রতিপালিত হয়, নিজের রক্ত, পুষ্টি, ঘুম, খাওয়া দাওয়া সব শরীরটা একেবারে তছনছ হয়ে যায়, তবুও মা সকল দুঃখ সহ্য করে নেয় সন্তানের ওই মিষ্টি মুখটি দেখবে বলে, সহ্য করে নেয়। কিন্তু সেই সন্তান যদি জন্ম নিয়ে মায়ের কোলেই যদি মাথা পেতে মরে যায়, সেই যন্ত্রণা কেমন যন্ত্রণা গো মায়েরা, ও যন্ত্রণা বলার মতো নয়। যে মা সন্তান হারা হয়েছে, যে মায়ের সন্তান হারা চলে গেছে, সে মা জানে সন্তান হারানোর কি জ্বালা। সচিমা আমার সেই মা, সচিমা সেই মা, 8টি কন্যা সন্তান নিজের কোলে মাথা পেতে পর পর মরে গেছে সচিমায়ের। তারপর তার একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। পড়াশোনা শিখলো, শাস্ত্র শিখলো, জ্ঞান অধ্যয়ন করলো, আর সংসারের মোহে থাকলো না, সন্ন্যাসী হয়ে চিরকালের মতো চলে গেল। 12 বছর বয়সে বড় ছেলে চলে গেল। এই দুঃখ সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র তিনিও হয়ে গেলেন স্বর্গবাসী, তিনিও চলে গেলেন। হরি বল বাবা। নিমাই ছিল একমাত্র আশা ভরসা মায়ের, তাই নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল সেই মেয়েটার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। প্রথম যে স্ত্রী তার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। নবদ্বীপে মহাপ্রভু যখন পূর্ববঙ্গ ভ্রমণ করতে গেছিলেন, নবদ্বীপে তিনি সর্পদংশনে তিনিও মৃত্যুবরণ করলেন। তাহলে শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল। তাহলে একটা মা শুধু চোখের সামনে সারা জীবন মরণ দেখছে, মেয়ের মরণ, ছেলের চলে যাওয়া, স্বামীর মরণ, বৌমার মরণ, সেই মাকে ছেড়ে তুই যদি নিমাই চলে যাস, আমার মা যে আর বাঁচবে না রে ভাই, আমার মা আর বাঁচবে না। তখন মহাপ্রভু নিমাই বলছে, কি করি দাদা, তাহলে কি করব? শ্রীদাম সখা না হলে আমি খেলা করতে পারছি না, আর মা মরে গেলে আমার কষ্ট হবে সেটাও আমি চাইছি না, কিন্তু কি করব বলো, আমি দুনৌকায় পা দিয়ে পড়েছি। তখন নিত্যানন্দ বলছে, তুই এত ভাবছিস কেন? আমি তোর দাদা, রক্তের সম্পর্ক তোর সঙ্গে আমার নেই। তুই জন্ম নিয়েছিস নবদ্বীপ, আমি জন্ম নিয়েছি বীরভূম। নিত্যানন্দের সঙ্গে নিমাইয়ের কোনো রক্তের ব্লাড কানেকশন ছিল না বাবা, কিন্তু তবুও দাদা। কেন না, নিত্যানন্দ সারা ভারত ভ্রমণ করে যখন নবদ্বীপে এসেছিলেন, তখন সচিমা ওই নিত্যানন্দকে দেখে বিশ্বরূপের কথা মনে করে নিতাইয়ের হাতটা নিমাইয়ের হাতে দিয়ে বলেছিল, নিতাই রে, আমার বিশ্বরূপ গেছে, আমার নিতাই এসেছে, আমার নিমাইকে রক্ষা করিস বাবা। সেই সূত্রে দাদা ভাইয়ের সম্পর্ক। তোরে শোন নিমাই, তোর শ্রীদাম সখাকে দরকার, আমি আছে কি করতে, আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবন থেকে শ্রীদামকে ধরে নিয়ে এসে আমি তোর সামনে হাজির করব। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে আসতে পারবো। বেশ ঠিক আছে, তাহলে তুমি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন যাও, আমি নবদ্বীপে রই, হ্যাঁ, আমি শ্রীদামের জন্য অপেক্ষা করব। বলে হ্যাঁ। আজ নিত্যানন্দ চলেছেন বৃন্দাবন ধামে শ্রীদাম সখাকে আনার জন্য। চলুন বাবা, চলুন মায়েরা,
নিত্যানন্দ যখন যাচ্ছে তাহলে আমরাও তার পিছন ধরে ধরে আমরাও একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন হাত তুলবেন। বাহ, এ তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে যখন ঢুকতে হয় বা বৃন্দাবনে যখন প্রবেশ করে তখন কি বলে বলে ঢুকতে হয়? রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। কোনদিন বলতে শুনেছেন কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? কেউ বলে হরি হরি? কেউ বলে? সবাই বলে রাধে রাধে। তাহলে মায়েরা, রাধারানী নামক ভক্তের ক্ষমতা চিন্তা করছেন যে তার প্রেমে বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান বশীভূত হয়ে গেছে। সেই ভগবান যার প্রেমে বশীভূত তিনি হলেন রাধারানী। চলুন মায়েরা, আমরা যখন আজকে বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবন যাওয়ার সময় বৃন্দাবনের একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কি ভজন গাইব একটা নাকি না গাইব একটা ভজন? ওই যে গানের আগে কমিটিটা গিয়ে বলছে, দাদা আপনি কি জি বাংলায় গান গেয়েছেন, আপনার এই জি বাংলার গানগুলো শুনতে চাই। আরে জি বাংলার গান সে তো চ্যানেলের গান, সেটা তো একটা কম্পিটিশন, ওইভাবে তার গান হয় না। কিন্তু যে বাংলায় যে সব গানগুলো আমি গেয়েছিলাম সেগুলোই আজকে আমরা পালার মধ্যে মধ্যে গেয়ে গেয়ে যাব। হ্যাঁ, চলুন এই গানটা যেটা এখন ভজনটা গাইবো, এটা আমি সারেগামা পাই গেয়েছিলাম। যারা দেখেছেন গোটা সিজনটা তাহলে তারা বুঝতে পারবে। বৃন্দাবন যাই পায়ো জি মেনে पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन पायो जी मैंने राम रतन। उलूध्वनि मायरा हरि बोल निताई गौर हरि बोल। पायो जी मैंने राम रतन पायो जी मैंने राम रतन धन पायो पायो राम रतन पायो राम रतन धन पायो राम पायो राम रतन धन पायो राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जी मैंने राम रतन धन वस्तु अमोलिक दिए मेरे सतगुरु वस्तु अमोलिक। दिए मेरे सतगुरु। গান শুনছেন যারা দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা কারা দীক্ষা নিয়েছেন? প্রায় সবাই মোটামুটি দেখতে পাচ্ছি প্রায় সবাই দীক্ষা নিয়েছে। তাহলে দীক্ষার তাৎপর্য কি? দীক্ষার তাৎপর্যটা কি? হ্যাঁ, দিয়ে খা, এ আবার কি মানে? হ্যাঁ, এসব ভুল ভাল সিদ্ধান্ত জানবেন না। জানলে সঠিক গুরুর কাছ থেকে সঠিক তাৎপর্য জানবেন। বলে দিচ্ছি আপনাদের দীক্ষার তাৎপর্য কি। এই যে আপনাদের এখানে এই পাশে, মানে গানের ওই পাশটায় আর কি, একটা বড় সুন্দর একটা কি সুন্দর প্যান্ডেল করেছে, কি সুন্দর মণ্ডপ করেছে। আর এই মণ্ডপের মধ্যে একটা রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে মন্দির মানে মূর্তি প্রতিষ্ঠিত আছে। একটা সোনার মন্দিরে যেমন মূর্তি প্রতিষ্ঠা করতে হয়, একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়, তেমনি এই দেহটাও হলো একটা মন্দির।
কিন্তু এই দেহ মন্দিরের মধ্যে তো পাথরের মূর্তি, সোনার মূর্তি, মাটির মূর্তি তো বসানো যাবে না। ওই জন্যে গুরুদেবের কাছে, যারা গুরু পরম্পরায় দীক্ষা গ্রহণ করে, সেই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য একটা বিগ্রহ গুরুর কাছে তৈরি করা থাকে। সেই অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো দীক্ষা গ্রহণ করা। তখনই আপনার দেহটা পবিত্র হলো। মন্দিরে যতক্ষণ মূর্তি না বসছে ততক্ষণ মন্দিরে কেউ প্রণাম করতে যাবে? কেউ যাবে না। তেমনি আপনার দেহ মন্দিরের মধ্যেও যখন আপনি বিগ্রহকে প্রতিষ্ঠা করলেন, তখন আপনার চরণে প্রণাম করার জন্য সবাই ছুটে আসবে। এবার আপনার দেহের মধ্যে যদি আপনি রামরত্নকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে কত বড় ভাগ্যবান আপনি হবেন বলুন তো। তাই বাবারা, মায়েরা, রাম হচ্ছে একটা রত্ন। কাঁচা হিরে যখন পাওয়া যায় তখন এরকম চকচক করে না। কাঁচা হিরে এতটা চকচক করে না, কাঁচা হিরে তো কালো কসকস মতো দেখতে। কিন্তু এই হিরেটা চকচক করবে তখনই যখন সোনারের কাছে যাবে, জহুরির কাছে যাবে, রত্নকারের কাছে যাবে, সে ঘষে মেজে তাকে চকচকে করে দেবে। তেমনি গুরুদেবের কাছ থেকে যে রামরত্ন হৃদয়ে পেয়েছো, সেটাকে চকচক করতে গেলে তোমাকে ওই রকম সাধনা করতে হবে, ভজন করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে। তবেই সেই রত্ন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। হ্যাঁ, বস্তু অমোলিত দিয়ে মেরে সতগুরু, বস্তু অমোলিত দিয়ে মেরে সতগুরু, कृपा कर अपनायो पायो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने, রাম রতন ধন পায়ো জি मैंने, রাম রতন ধন। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे খরচ না ছুটে। মনে করো মায়েরা, তোমার বাবা তোমার বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকার গয়না দিয়েছে। 10 লাখ টাকা বেজের গহনা দিয়েছে তোমার। ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর এইখান থেকে বাস ধরে কলকাতায় যেতে পারবে? হ্যাঁ, পারবে না। কেন? তোমার গয়না তুমি পরেছো, কার কি এসে যায়? বলে বাবা, আমার গয়না তো আমি পরেছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায় সোনার গয়না, আমাকে আর আস্ত রাখবে? কান গলায় সোনার হাত থাকলে টেনে খুলে নেবে, কান থাকলে ছিঁড়ে নেবে, আঙুলে থাকলে কেটে নেবে। তাহলে চোরের ভয়ে আপনি সোনার গয়না পড়তে পারবেন না। কিন্তু রামরত্ন যদি হৃদয়ে ধারণ করতে পারেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষে যত চোর রয়েছে সবার ভয় দূর হয়ে যায়। চোর না লুটে খরচ না খুটে, চোর না লুটে খরচ না খুটে। दिन दिन बढ़त समायो पायो जी मैंने, दिन दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, রাম রতন ধন পায়ো জি मैंने, রাম রতন ধন পায়ো। এই এত সুন্দর ভজন কে লিখেছে? मीरा के प्रभु गिरिधर नागर, मीरा হে প্রভু গিরিধর নাগর। মীরা, এই গানটা যিনি লিখেছেন তিনি কে? মীরাবাই। আপনাদের মেদিনীপুর জেলায় আসতে, আপনাদের মেদিনীপুর জেলায় আপনাদের যাত্রা এখন হয় তো? হ্যাঁ, যাত্রা হয় না? মেদিনীপুরের লোকেরা যাত্রা শুনতে খুব পছন্দ করে। তারা যাত্রা যখন শুনেছেন, আপনারা নিশ্চয়ই একটা পুরনো যাত্রা, এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা নিশ্চয়ই শুনেছেন, মীরার বধুয়া। শুনেছেন? দেখেছেন তো বাবা?
কার যাত্রা বলুন তো? বীণা দাশগুপ্তার। হ্যাঁ, বিখ্যাত বিখ্যাত যাত্রা বীণা দাশগুপ্তার, একেবারে মীরার বধূয়া সুন্দর যাত্রা। সেই মীরার বধূয়ার যাত্রাতে আপনারা মীরাবাইয়ের জীবনটাকে নিয়ে সুন্দর করে দেখেছেন। ছোটবেলায় তার বাবা একটা মূর্তি দিয়ে আর বলেছিল, মীরা এই হলো তোর জীবনের সব, আর তোর কিচ্ছু নাই। সেই থেকে মীরাবাই মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, এই বলতে বলতে সারা জীবন কাটিয়েছিল। যে মীরাবাই কৃষ্ণ বলতে বলতে সরাসরি দেহ নিয়ে কৃষ্ণ মূর্তিতে বিলীন হয়ে গেছে, তার মতো ভক্তের লেখা ভজন আনন্দ দেবে না তো কি দেবে? मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। मीरा मीरा गमा सजनी जनी जनी द मगम मम गम द मद मग ग गम द मद मग गम दे स नि स ध नि स नि द स नि स ध नि स नि ध नि स स नि नि स नि नि स नि स नि नि स नि नि स नि स ध नि स ध ध नि स ध ध नि स नि स नि ध नि स म ग रे स नि नि स नि ध ध नि 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 स स ज नि स नि ध म এতটাই নিচের দিকে, এতটাও নিচের দিকে চলে গেছে। সানি সা ধানি সানি ধানি সা ম রে সা রে নি রে সা নি ধানি সা গা 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 ধানি সা মা 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 গ ম ম গ ম ম গ ম দ ম ম ম দ ম ম ম গ ম ম দ ম ম গ ম দ ni ध ni ध ni ध म ग म ध ni 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 ध ni ni ध ni ni ध ni ध ni 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 ध ध ni ध ni ध ni ध ni ध ni ध ध ni ध ni ध ni ध ध ni 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 ध म ग म ग ni ग ni ध ni ni ध सा ni ध ni ध ग म ग ग ग ध ni ध म म म म म म ni ध ni ध म ग ग म ni ध ni ध ni ध ni ध ni ध म ग म ध ni ध ग म ध ni ध ग म ध ni ध मीरा के प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मेरे, पायो जी मेरे राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, राम रतन धन राम रतन धन
राम रतन धन पायो पायो मेरे राम रतन धन राम रतन धन राम रतन धन पायो ओ वृंदावनं सखी भूभवितो नोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमट्टमयोरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्तसत्त्वम्। সবাই প্রাণ ভরে একবার বলুন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। আমরা কোথায় এলাম মায়েরা? বৃন্দাবন। বাহ, আপনার বেশ মন দিয়ে শুনছি আজকে, মন দিয়ে আজকে শুনছে সবাই। ও মায়েরা ভালো লাগছে তো? বৃন্দাবনে আসছেন তো? কার পিছনে পিছনে এসছেন? কার পিছনে পিছনে এলেন? হ্যাঁ, এইটা তো বলতে হবে, তবেই তো মন দিয়ে শুনছেন। তাহলে নিত্যানন্দ, তাহলে নিত্যানন্দের পিছনে পিছনে আমরা সবাই মিলে বৃন্দাবনে এলাম, মানে লীলার মধ্যে এলাম আর কি। এইবার বলুন কাকে খোঁজার জন্য বৃন্দাবনে আমরা এলাম? শ্রীরাম। এই শ্রীরামকে, শ্রীরাম হলো কৃষ্ণের 24টা বন্ধুর মধ্যে একদম প্রথম এবং শ্রেষ্ঠ বন্ধু সখা। দাপর যুগে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। এই 24টা বন্ধুর নাম আপনারা সবাই নাম জানেন? 24টা বন্ধুর নাম জানেন না? এই রে, তাহলে বলবো কি, বলে দেবো? তাহলে গুনে নিন মায়েরা বাবারা, 24টা বন্ধুর নাম গুনে নিন, গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? হ্যাঁ 12। আবার কোন? হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হয়েছে? হয়েছে 24টা। এটা তো কৃষ্ণের 24টা বন্ধুর নাম শুনলাম, এইবার শুনতে হবে আমাদেরও 24টা বন্ধু আছে, সেই 24টা বন্ধুর নাম। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের যেমন 24টা বন্ধু, আমাদের প্রত্যেকের 24টা বন্ধু আছে, তো সেটাও জানতে হবে। তাহলে যদি বলেন তাহলেই বলবো, নইলে বল দরকার নেই। তাহলে সেই 24টা বন্ধুর নাম কোথায় লেখা আছে? গীতায়। গীতা পড়েন তো? কোন বই পড়ুন বা না পড়ুন, সারা জীবন অন্তত একটা গীতা অন্তত সারা জীবনে পড়বেন। গীতার মধ্যে লেখা রয়েছে যে ভূমিরাপনলো বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি ইয়ং বিভিন্ন প্রকৃতিরষ্টধা। ভূমির আপ অনল বায়ু খং, 5টা হলো। ভূমি মানে মাটি, আপ মানে জল, বায়ু মানে বাতাস, হ্যাঁ, অনল মানে আগুন, আর খং মানে আকাশ বা শূন্যতা। তাহলে 5টা। এই 5টা আমাদের পঞ্চতত্ত্ব শরীরের 5টা বন্ধু। তাহলে 5টা হয়ে গেল। মন আর বুদ্ধি, আমাদের মন আর আমাদের বুদ্ধি, মানে আমাদের চেতনা এবং আমাদের বুদ্ধি, এই দুটো আমাদের বন্ধু। তাহলে 7টা। এরপরে একটাই শব্দ আছে যেটা অহংকার। এই অহংকারটিকে ভাঙলে অহংকার থেকে 17টা তত্ত্ব পাওয়া যায়। একটা অহংকার শব্দ থেকে 17খানা তত্ত্বের আবির্ভাব হয়। 17টা তত্ত্ব কি কি?
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। হিসেবটা করে নিন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5 হয়ে গেল। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 10টা হয়ে গেল। পঞ্চ তন্মাত্র রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, 15টা হয়ে গেল। অবিদ্যা আর সূক্ষ্ম দেহ 17, 17 আর 7 যোগ করলে 24। তাহলে হলো তো? কৃষ্ণের 24টা বন্ধুর নাম শুনলাম, আমাদের 24টা বন্ধুর নাম জানলাম। এই 24টা বন্ধুকে নিয়ে প্রত্যেক দিন কৃষ্ণ বৃন্দাবনে খেলা করতেন। খেলা করতেন, ধুলোয় গড়াগড়ি, এঠো আম খাওয়া, কাঁধে নিয়ে চড়া, হুড়ুহুড়ি করা, গরু চড়ানো, নানান ধরনের খেলা কৃষ্ণ খেলতেন সখাদের সঙ্গে। সেই সখার হচ্ছে এই শ্রীদাম সুদাম। মায়েরা, বাবারা, ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছে, সেই ভগবান আজকের প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনের তীরে খেলে খেলে বেড়াচ্ছে। প্রেম না হলে এগুলো হয়? একটা রাষ্ট্রপতি যদি নিজেকে সবসময় বাড়িতেও রাষ্ট্রপতি বলে মনে করে, তাহলে তার সংসার আর হবে কি বাবা? তিনি যখন পদের মধ্যে বসে রয়েছেন, তার অফিসে তিনি রাষ্ট্রপতি, তিনি ভারতের রাষ্ট্রপতি। কিন্তু তিনি যখন বাড়িতে রয়েছেন, তিনি কি আর রাষ্ট্রপতি না? তিনি তখন বাড়ির সদস্য। কেননা বাড়ির সদস্যদের ভালোবাসায় তিনি নিজেকে একজন সাধারণ বলে মনে করেন, কিন্তু অফিসে যেই যাবেন তিনি রাষ্ট্রপতি নিজেকে মনে করবেন। তেমনি ভগবান কৃষ্ণ এই জগতের রাষ্ট্রপতি। তিনি যখন জগৎ সৃষ্টি করেন, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দেন, সেই ভগবান কিন্তু রাষ্ট্রপতি। আর সেই ভগবান যখন প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে যান, তখন আর তিনি নিজেকে রাষ্ট্রপতি মনে করেন না, তখন তিনি নিজের ভক্তদের প্রাণের সখা বলে মনে করেন।